আজকে আমি তোমাদেরকে শেখাবো লেটার রাইটিং গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড ফর্মুলা। দুটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, পৃথিবীর সকল লেটার লেখা যাবে। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025। তোমরা যারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। যে বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 অক্টোবর 2025। এটি রকিবুল 24 পাবলিকেশনের 7ম সংস্করণ। তো দেখো আজকে এই বইয়ের পেজ নম্বর 34 থেকে 36 নম্বর পেজ থেকে ক্লাস নিচ্ছি। যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে SMS করো 01744594755। এই নম্বরে SMS করে লিখো অনার্স ইংলিশ 2025। দাম মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যারা যারা রকিবুল 24 শিওর পাস এই বইটি ক্রয় করবা তাদের জন্য এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রি। বই ক্রয় করার সাথে সাথে তোমাকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেওয়া আছে। এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় এই বইয়ের উপরে লাইভ ক্লাস করা হয়, তার লিঙ্কও কিন্তু প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। তো এক ঢেলে দুই পাখি, বই ক্রয় করলে কোর্স সম্পূর্ণ ফ্রি। ফর্মুলা 1, এনি অ্যাডভাইসিং ব্যাড, অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য উপদেশ। তো 1 নম্বরটি দেখো, অ্যাভয়েড ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ ত্যাগ করার জন্য লেটার। 2 নম্বরে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অ্যান্ড অ্যাডভাইসিং হিম নট টু স্মোক, অথবা ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। এর বাংলা অর্থ হলো ধূমপানের কুফল এবং তা থেকে নিষেধ করার জন্য একটি উপদেশমূলক লেটার লিখো। পরেরটি দেখো, ওয়াচ টাইম অন ভিডিও গেমিং, অর্থাৎ ভিডিও গেম খেলে সময় নষ্ট করা সম্পর্কে লেটার। যে কোনো খারাপ কাজ থেকে নিষেধ করার জন্য লেটার রাইটিং। তোমরা কিভাবে লিখবা এখন আমি এর অ্যান্সারটুকু তোমাদেরকে করে দিব। 6 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 6 সেপ্টেম্বর 2025। এবার দেখো 35/B, ধানমন্ডি, ঢাকা 1700। তো প্রথমে এই অংশটুকু তোমরা লিখবা, এরপরে তোমাদেরকে লিখতে হবে ডিয়ার আবিদ হাসান। তো প্রশ্নের মধ্যে যদি নাম উল্লেখ থাকে তাহলে সেই নামটি লিখবা, আর যদি নাম দেওয়া না থাকে তাহলে তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। I am writing this letter because I am worried about something. আমি এই চিঠিটি লিখছি কারণ আমি একটি বিষয় নিয়ে চিন্তিত। এরপরে দেখো I heard that you have started. তো দেখো স্মোকিং অথবা ওয়াস্টিং টাইম অন ভিডিও গেমিং, এখানে প্রশ্নের নামটি লিখতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি স্মোকিং প্রশ্ন আসে তখন তোমরা লিখে দিবা স্মোকিং, আর যদি ভিডিও গেমিং আসে তখন লিখে দিবা ভিডিও গেমিং। এছাড়া যে কোনো ধরনের খারাপ দিক নিয়ে যদি তোমাদের কোনো লেটার আসে তাহলে এখানে প্রশ্নের নামটুকু তোমরা বসিয়ে দিবা। তো দেখো এর বাংলা অর্থ হলো আমি শুনেছি তুমি ধূমপান অথবা ভিডিও গেম খেলে সময় নষ্ট করা শুরু করেছো। It has broken my heart, এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। I cannot believe it, আমি এটা বিশ্বাস করতে পারছি না। You are the one and only hope of our family, তুমি আমাদের পরিবারের একমাত্র আশা। You are the one and only hope of our family। পরেরটি দেখো বাট ইউ আর ডেস্ট্রয়িং আওয়ার হোপ, কিন্তু তুমি আমাদের আশা নষ্ট করে দিচ্ছ। স্মোকিং অথবা ভিডিও গেমিং, প্রশ্নের নাম লিখতে হবে ইজ ভেরি হার্মফুল, ধূমপান অথবা ভিডিও গেমিং খুব ক্ষতিকর। পরেরটি দেখো ইট ইজ এ ভেরি
ব্যাড হ্যাবিট, এটি একটি খারাপ অভ্যাস। এর পরের লাইনটি দেখো, ইট লিডস এ ম্যান টু ডেথ, ইট লিডস এ ম্যান টু ডেথ। এর বাংলা অর্থ হলো এটি একজন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। It destroys our mentally, physically and financially. এতে আমাদের মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে ধ্বংস করে দেয়। So you should give it up. তাই তোমার এটি ছেড়ে দেওয়া উচিত। I hope you heed my advice. আশা করি তুমি আমার উপদেশ মনোযোগ দিয়ে শুনবা। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে প্লিজ স্টপ স্মোকিং অথবা ওয়াস্টিং টাইম অন ভিডিও গেমিং। প্রশ্নে যে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখতে হবে। এর বাংলা অর্থ হলো দয়া করে তুমি ধূমপান অথবা ভিডিও গেম খেলে সময় নষ্ট করা বন্ধ করো। ইফ ইউ নিড হেল্প টু স্টপ, টক টু মি অর টু আওয়ার প্যারেন্টস। যদি তোমার থামার জন্য সাহায্য প্রয়োজন হয়, আমার সাথে বা আমার বাবা মার সাথে কথা বলতে পারো বা কথা বলবা। উই লাভ ইউ অ্যান্ড ওয়ান্ট ইউ টু বি হেলদি অ্যান্ড হ্যাপি। আমরা তোমাকে ভালোবাসি এবং তুমি যাতে সুস্থ ও সুখী থাকো তাই চাই। থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার অ্যান্ড কুইট স্মোকিং অথবা ওয়াস্টিং টাইম অন ভিডিও গেমিং নাও। তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো এবং এখন এই ধূমপান অথবা ভিডিও গেমে সময় নষ্ট করা ছেড়ে দাও। তো দেখো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নের নামটুকু এই স্থানে লিখতে হবে। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে ইওর লাভিং ব্রাদার, তোমার স্নেহময় ভাই রকিবুল ইসলাম। এরপরে তোমাদের এখানে একটি স্টাম্প লিখতে হবে, ফর্ম লিখে লিখতে হবে রকিবুল ইসলাম 35/B ধানমন্ডি ঢাকা দিয়ে এটি লিখতে হবে এবং লিখতে হবে আবিদ হাসান। তো দেখো এই নামটি কোথা থেকে নিবা এবং এই নামটি কোথা থেকে নিবা। এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি এখানে বসাবা এবং এখানে যে কোনো একটি অ্যাড্রেস বসিয়ে দিবা। এই অ্যাড্রেসটি হলো তোমরা উপরে যে অ্যাড্রেসটি লিখবা এই অ্যাড্রেসটি কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ তোমরা সিটির মধ্যে এখানে এবং সর্বশেষে যে নামটি লিখবা সে অনুযায়ী ফর্মে লিখতে হবে এবং টুয়ে তোমরা কি করবা, এখানে যে নামটি ইউজ করবা ডিয়ার এর পরে সেই নামটি এখানে বসাবা এবং এখানে ইচ্ছা মতো তোমরা একটা অ্যাড্রেস লিখে দিবা। তো দেখো এই একটি মাত্র ফর্মুলা দিয়ে তোমরা যে কোনো খারাপ দিক সম্পর্কে বাধা নিষেধ করার জন্য কি লিখতে পারো, লেটার রাইটিং সহজেই লিখতে পারবা। এবার চলে যাব ফর্মুলা 2 নম্বর ফর্মুলাটি দেখো এনি অ্যাডভাইসিং গুড, অর্থাৎ ভালো কাজের উপদেশ। তো আমি দেখো প্রশ্ন দিয়েছি letter to younger brother advising him to take part in games and sports। ছোট ভাইকে খেলাধুলার অংশ নিতে উপদেশ দিয়েছি। অথবা letter to younger brother advising him to attend classes। ছোট ভাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য উপদেশ দিয়ে সিটি। অথবা write letter to your brother advising him to get up early in the morning। তোমার ভাইকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার উপদেশ দিয়ে একটি চিঠি। অথবা যে কোনো ভালো দিক নিয়ে উপদেশ দেওয়ার জন্য লেটার। তো কি লিখবা, প্রথমে যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে, এরপরে ডিয়ার আবিদ হাসান এখানে যে কোনো নাম ইউজ করতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম, অ্যান্ড কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, প্রথমে আমার সালাম এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই অ্যাম রাইটিং দিস লেটার টু টেল ইউ সামথিং ইম্পর্টেন্ট, আমি তোমাকে জরুরি কিছু বলার জন্য এই চিঠিটি লিখছি। এরপরে যে প্রশ্নটি আসবে সেই প্রশ্ন সম্পর্কে এখানে তোমাদেরকে 5 থেকে 7 লাইন লিখতে হবে। এরপরে তোমরা লিখবা নো মোর টুডে, আজ আর নয়, প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের যত্ন ভালোভাবে নিও।
Give my best regards to elders and love to the youngers. বড়দের আমার শুভেচ্ছা এবং ছোটদের ভালোবাসা দিও। এরপরে লিখতে হবে ইওর লাভিং রকিবুল ইসলাম। এরপরে যে স্ট্যাম্পটি আগের নিয়মেই থাকবে। এখানে যে নামটি ইউজ করবা সর্বশেষে সেই নামটি এখানে বসাতে হবে এবং উপরে যে অ্যাড্রেসটি লিখবা সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। ডিয়ার এর পরে যে নামটি লিখবা সেই নামটি টু এর জায়গায় লিখতে হবে এবং এখানে যে কোনো একটি অ্যাড্রেস লিখতে হবে। এখন প্রশ্ন হলো আমরা ডেসক্রিপশনে লাইনগুলো কি কি লিখব। তো দেখো এক এক করে তোমাদের প্রশ্নের সমাধান করে দিব। প্রথমে আমি 1 নম্বর প্রশ্নটির সমাধান করে দিব। লেটার টু ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড এক্সপোর্টস। এই প্রশ্নটির প্রথমে আমি সমাধান করে দিব। তো দেখো এই প্রশ্নটির সমাধান প্রথমে যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এখানে তোমরা কি কি লিখবা 1 নম্বর প্রশ্নটির জন্য তোমাদেরকে এতটুকু লিখতে হবে। তো দেখো আমি লিখে দিয়েছি I heard that you haven't been playing any sports or games lately. আমি শুনেছি তুমি ইদানিং কোনো খেলাধুলা করছো না। That's not good. এটি ভালো না। It's very important to play games and sport along with your studies. পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা খুবই জরুরি। Playing games keeps your body and mind healthy. খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। You will stay fit, get sick less often and feel more energetic. এর বাংলা অর্থ হলো তুমি ফিট থাকবে, কম অসুস্থ হবে এবং আরো শক্তি অনুভব করবে। তো দেখো যদি তোমাদের প্রথম 1 নম্বর প্রশ্নটি আসে অর্থাৎ খেলাধুলা সম্পর্কে উপদেশ দেওয়ার জন্য একটি লেটার, তখন তোমরা প্রথমের অংশটি ঠিক রাখবা। জাস্ট এখানে এই কয়েকটি লাইন লিখে দিবে, পরের যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে। এখন আমি তোমাদেরকে পরের অর্থাৎ 2 নম্বর লেটারটি আনসার করে দিব। দেখো এখানে বলা আছে লেটার টু ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড ক্লাসেস, অর্থাৎ নিয়মিত ক্লাস করার জন্য লেটার রাইটিং, অর্থাৎ তোমার ছোট ভাইকে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করানোর জন্য একটি লেটার রাইটিং। তো দেখো প্রথমের অংশটুকু ঠিক থাকবে। জাস্ট এখানে তোমরা কি লিখবে দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি। তো দেখো লাইনগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো I am very worried to hear that you are not attending your classes regularly. তুমি যে নিয়মিত ক্লাসে যাচ্ছ না এটা শুনে আমি খুবই চিন্তিত। Mom and Dad are working very hard to support your education. তোমার পড়াশোনার জন্য বাবা মা অনেক পরিশ্রম করেছেন বা করতেছেন। You should attend classes regularly thinking about their hard work. তাদের পরিশ্রমের কথা ভেবে তোমার নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া উচিত বা ক্লাসে যাওয়া উচিত। If you don't go to class, you won't understand the lessons and you won't do well in your exams. তুমি যদি ক্লাসে না যাও তাহলে পড়া বুঝতে পারবে না এবং পরীক্ষায় ভালো করতে পারবে না। ছোট ভাইকে নিয়মিত ক্লাস করার জন্য উপদেশ দিয়ে লেটার লিখলে জাস্ট এতটুকু লিখতে হবে, পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এবার দেখো তোমাদের সর্বশেষ 3 নম্বর প্রশ্নটির আনসারও করে দিব। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার জন্য একটি উপদেশ লিখে চিঠি লিখো। তো দেখো এই অংশটুকু তোমরা কি লিখবা, সামনের অংশটুকু ঠিক থাকবে, জাস্ট এই অংশটুকু তোমাদেরকে পরিবর্তন করে এতটুকু লিখতে হবে। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি ইফ ইউ ওয়াক আপ আর্লি এভরি মর্নিং ইউ উইল সি মেনি বেনিফিটস। তুমি যদি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তাহলে অনেক উপকার দেখতে পাবা। ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য ডে seems much longer and you will have plenty of time for your studies and other activities.
তুমি দেখবা দিনটা অনেক দীর্ঘ মনে হচ্ছে এবং তুমি তোমার পড়াশোনা ও অন্যান্য কাজের জন্য যথেষ্ট সময় পাবা। দ্য মর্নিং এয়ার ইজ অলসো ভেরি ফ্রেশ। সকালের বাতাসও খুব সতেজ থাকে। অ্যান্ড ইট উইল হেল্প ইউ ফিল কাম। এবং এটি তোমাকে শান্ত বোধ করতে সাহায্য করবে। তো দেখো, আমি তোমাদেরকে আজকে মোট দুটি ফর্মুলা শিখিয়েছি। একটি হলো ভালো দিক নিয়ে উপদেশ দেওয়ার জন্য লেটার, আর একটা হলো খারাপ দিক থেকে নিষেধ করার জন্য লেটার। তো দেখো, এই দুটি লেটারের মধ্যে এবছর একটি লেটার আসার সম্ভাবনা অনেক বেশি। আমি দেখো ফর্মুলা দিয়ে কিন্তু খুব সহজ ভাষায় উত্তরগুলো করে দিয়েছি। তোমরা এগুলো অবশ্যই মাস্ট বি ফলো করে পরীক্ষা দিতে যাবা। অনার্স শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2025 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2024। এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025, অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ 22-23। তো দেখো, এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 এক্সামিনেশন 2024 সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025। সাজেশন বইটির বৈশিষ্ট্য: রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম। রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, টপ 10 টপ 5 বঙ্গানুবাদ সহ সহজ ভাষায়। এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ 100 করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে। এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না। ইনশাল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সাজেশন অর্ডার করার নিয়ম: প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2025। এরপর আমার বিকাশ, নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কিন্তু বর্তমান অফার মূল্য 550 টাকা থেকে বাদ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশনটি পেয়ে যাবা। তোমরা যারা যারা সাজেশন অর্ডার করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। এখন শিওর পাস সাজেশন বইটি কিভাবে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিব। এই বইটির সুবিধা হলো এই বইয়ের মধ্যে তোমরা গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং, বিগত সালের প্রশ্ন, মডেল টেস্ট A to Z সবগুলোর QR কোড পেয়ে যাবা। এই QR কোডগুলো স্ক্যান করে তোমরা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবা। এরপরে দেখো তোমাদেরকে এই বইয়ের টেবিল অফ কন্টেন্ট দেখাই এই বইটি কিভাবে সাজানো আছে। তো দেখো প্রথমে সাজেশন অংশ, সিলেবাস অংশ, এরপরে দেখো তোমরা রিটেন পার্ট পাবা, অর্থাৎ রিটেনের যে 35 মার্কের অটো ফরম্যাট, একটি পড়লে সবগুলো হয় সেভাবে তোমরা এগুলো পাবা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা শর্টকাট সাজেশন পাবা, তোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে পেয়ে যাবা। এরপরে দেখো পরের পেজে দেখো প্যাসেজ রাইটিং এর তোমরা শর্টকাট টেকনিক এবং টপ 100 প্যাসেজ রাইটিং ওয়ার্ড ও সাজেশন এবং প্যাসেজ রাইটিং সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এরপরে দেখো গ্রামার মার্কে, গ্রামার যে পার্ট 45 মার্ক,
45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এগুলো তোমরা বাসার মধ্যে একাই বসে কভার করতে পারবা এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো তোমরা বইয়ের মধ্যে কিউআর কোড আছে, কিউআর কোডগুলো স্ক্যান করলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবা। এরপরে দেখো অনার্স দ্বিতীয় বর্ষের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। এরপরে দেখো তোমরা মডেল টেস্ট কিন্তু পেয়ে যাবা, মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবা। এমনকি বিগত সালের 7 কলেজের যে প্রশ্নগুলো আছে সেগুলোর কিন্তু সমাধান করে দিয়ে দেওয়া আছে এবং সর্বশেষ 0 টু হিরো শর্টকাট সাজেশন মাত্র 5 থেকে 7 দিন পড়লেই কমপ্লিট কিভাবে করবা তার শর্টকাট টেকনিকও কিন্তু দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে এখন আমি কিভাবে সাজেশন বইটি সাজানো আছে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। তো দেখো পোস্টার রাইটিং, দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার নিয়ম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর কিন্তু বাংলা অনুবাদ সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। তোমাদের প্রতিটি রাইটিং আইটেমের টপ যে সাজেশনগুলো সেগুলোর কিন্তু উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে, তোমরা স্ক্রিনের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এবং এগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সকল আইটেমগুলো সুন্দর ভাষায় শর্টকাট ভাবে উপস্থাপন করা হয়েছে। এবার চলে যাব গ্রামার পার্টে। তো দেখো গ্রামার পার্টগুলোর প্রতিটি আইটেমে টপ 100 সাজানো আছে, দেখো একদম সহজ রুল সহকারে দেওয়া আছে। তোমরা এগুলো একবার করে দেখলেই বুঝতে পারবা, যে কোনো স্টুডেন্ট যারা গ্রামার সম্পর্কে কিছুই জানে না তারাও এগুলো একবার করে দেখলেই কিন্তু পড়তে পারবে। এছাড়াও তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটি আইটেমের শেষে শেষে বোর্ড প্রশ্নগুলোর কিন্তু এভাবে সমাধান করে দেওয়া আছে, একদম নির্ভুল সমাধান। এরপরে তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সকল প্রশ্নগুলোর তোমরা নির্ভুল সমাধান কিন্তু এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সর্বশেষ দেখো 0 টু হিরো শর্টকাট সাজেশন, তোমাদেরকে কতটুকু পড়তে হবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। জাস্ট এই পেজগুলো পড়লেই তুমি 100% পাস করবা, তোমাকে আমি 100% পাশের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি।